জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। মানব জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতার গভীরে। এই গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথপ্রদর্শক, একটি আলোর দিশা যা অন্ধকার সময়েও আশা জাগিয়ে তোলে। বন্ধুরা, আমার বিশ্বাস আপনি যদি এই কথাগুলো মন দিয়ে শোনেন এবং বুঝতে চেষ্টা করেন, তাহলে শুধু আপনার মনই শান্ত হবে না, আপনার চিন্তা ও জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিষ্ঠা, বিশ্বাস ও পরিষ্কার মনে গীতার জ্ঞান শ্রবণ ও চিন্তন করে, সে জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পায়। এই কারণেই বলা হয়, যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় সেই ঘরে শান্তি, সমৃদ্ধি ও ঈশ্বরের কৃপা সর্বদা বিরাজ করে। বন্ধুরা, মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধের আগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন গভীর দ্বিধায় পড়ে যান। নিজের আত্মীয় স্বজন, গুরু ও বন্ধুদের বিপরীতে দেখে তিনি ভেঙে পড়েন। তিনি বলেন, হে কৃষ্ণ, আমি কিভাবে এই যুদ্ধ করব? যাদের সাথে লড়তে যাচ্ছি তারা তো আমারই আপনজন। গুরু ও বয়োজ্যেষ্ঠদের বিরুদ্ধে অস্ত্র তোলা কি ন্যায়সঙ্গত? এই প্রশ্নে ভেঙে পড়া অর্জুনের মন দেখে শ্রীকৃষ্ণ তাকে জীবনের গভীর সত্য শেখান। তিনি বলেন, জ্ঞানী ব্যক্তি কখনো অতীত নিয়ে শোক করে না, আবার ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন হয় না। জীবন ও মৃত্যু প্রকৃতির নিয়ম, এগুলো আমাদের নিয়ন্ত্রণে নয়। মানুষ কেবল তার কর্তব্য পালন করতে পারে, ফল তার হাতে নেই। হে অর্জুন, ধর্মের পথে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা তোমার কর্তব্য। যদি তুমি অন্যায় সহ্য করো, তাহলে অন্যায় আরও শক্তিশালী হয়ে উঠবে। এই পৃথিবী মায়াময়, এখানে যা কিছু ঘটছে সবই একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা ছেড়ে দাও। বন্ধুরা, গীতার এই শিক্ষা আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। যদি আমরা নিজের মনকে জয় করতে পারি, তাহলে জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব। তাই মানুষের সর্বদা সত্যের পথ অনুসরণ করা উচিত। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। যেখান থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, তখন থেকেই জন্ম ও মৃত্যুর এই চক্র চলে আসছে। যেইভাবে একজন মানুষ তার পুরানো জরাজীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেইভাবেই আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে। সে অকেজো শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে নির্ভয়ে বর্তমান দিনে বাঁচা উচিত। জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছেন তাদের জন্য শোক করেন না, আবার যারা জীবিত আছেন তাদের প্রতিও আসক্ত হন না। কারণ তারা জানেন যে যার মৃত্যু হয়েছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছেন তাদের জন্য শোক করেন না, আবার যারা জীবিত আছেন তাদের প্রতিও আসক্ত হন না। কারণ তারা জানেন যে যার মৃত্যু হয়েছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। হে অর্জুন, আমি সকল প্রাণের হৃদয়ে অবস্থিত আত্মা। আমি সকল প্রাণের আদি, মধ্য এবং অন্ত। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে আমি মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে তুমি যা কিছু দেখতে পাও, আমিই সেই সব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে ধনী আর কেউ নেই, যিনি তার মনকে শান্ত রাখতে শিখেছেন। মানুষের কষ্টের মূল কারণ হল তার আসক্তি বা মোহ। তার যত বেশি মোহ থাকবে, তাকে তত বেশি যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, এবং যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা ধ্বংস হয়ে গেছে? যা এখান থেকে নেওয়া হয়েছে তা এখানেই নেওয়া হয়েছে, এবং যা দেওয়া হয়েছে তা এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই সংসারের নিয়ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে
নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে তার কর্তব্য পালন করা। হে অর্জুন, নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো, এটি সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন যে একজন মানুষ তার জন্মের দ্বারা মহৎ হয় না, বরং তার কর্মের দ্বারা মহৎ হয়। যখন মানুষ তার কাজের মধ্যে আনন্দ খুঁজে পায়, তখন সে পূর্ণতা লাভ করে। অর্জুন, আসক্তি থেকেই কামনার জন্ম হয়। যে মানুষ সর্বদা সন্দেহের মধ্যে থাকে এবং যে তার মনকে নিয়ন্ত্রণ করে না, তার জন্য এই জগতেও সুখ নেই এবং পরকালেও সুখ নেই। যারা মনকে নিয়ন্ত্রণ করে না, তাদের জন্য মন শত্রুর মতো আচরণ করে। বিচলিত মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাসের মাধ্যমে একে বশে আনা সম্ভব। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে যেভাবে পৃথিবীতে ঋতু পরিবর্তন হতে থাকে, ঠিক তেমনি আমাদের জীবনেও সুখ এবং দুঃখ আসে। আমাদের এতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় এবং ভাগ্যের চেয়ে উত্তম কিছু কেউ পায় না। যেমন প্রদীপের শিখা প্রদীপের নিচে লুকিয়ে থাকা অন্ধকার দেখতে পায় না, ঠিক তেমনি মানুষ যৌবনের আড়ালে লুকিয়ে থাকা বার্ধক্য দেখতে পায় না। দুর্বলতা কোনো প্রাণীর কাছে দৃশ্যমান হয় না। তার মন তাকে জীবনের শেষ পর্যন্ত তার মায়ার জাল থেকে পালাতে দেয় না। সে তাকে মায়ার দড়িতে বিধে রাখে এবং তাকে দিয়ে নানা ধরনের খেলা করায়। সে জীবকে তার নিজের অভ্যন্তরে তাকাতে এবং তার আত্মাকে চেনার জন্য যথেষ্ট সময় দেয় না। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কেশব, এইসব মেনে নেয়ার পরেও যে আত্মা শাশ্বত এবং অজন্মা, অস্ত্র একে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, তবুও কেন জীবের আত্মা দুঃখ, সুখ, শোক, আনন্দ, অপমান, ব্যথা এবং উল্লাস অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি তোমাকে আগেই বলেছি যে সুখ এবং দুঃখ অনুভব করা আত্মার কাজ নয়, এটি শরীরের কাজ। তখন অর্জুন বলেন, হে কেশব, শরীর তখনই ব্যথা এবং কষ্ট অনুভব করবে যখন শরীর আহত হবে বা এর কোনো অংশ কেটে যাবে। যেমন শরীর আগুনে পুড়লে যে ব্যথা হয়, তা শরীরের ব্যথা। কিন্তু অপবাদ বা দুর্নামের কারণে যে মানসিক কষ্ট হয়, তা তো শরীরের কোনো ক্ষতি করে না। দুর্নামের ব্যথা এবং অপযশের যন্ত্রণা তো কেবল আত্মাই অনুভব করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, না অর্জুন, এই যশ, অপযশ, অপমান, এই লাভ ক্ষতি, এই জয় পরাজয়ের আনন্দ বা বেদনা আত্মা অনুভব করে না। এটি আত্মার ধর্ম নয়, এটি মনের কারসাজি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রেখো যে মন জীবের শরীরের একটি অদৃশ্য অংশ, যা দেখা যায় না, কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী। এটি শরীরেরই একটি অংশ এবং আত্মার সাথে এর কোনো সংযোগ নেই। রথের মালিক আত্মায় বসে থাকেন, অন্যদিকে মন শরীররূপী রথের সারথি। এই মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলোকে এখানে সেখানে ঘোরায় এবং জীবনের আবেগে চঞ্চল হয়ে ওঠে। কখনো কখনো যৌবনের আবেগে এই চঞ্চল মন মানুষকে এমন ভ্রান্তিতে ফেলে দেয় যে সে নিজেকে সর্বশক্তিমান মনে করে। সে মনে করে সে সব কিছু করতে পারে এবং সে এখানের রাজা, যার সামনে সবাই মাথা নোয়াতে বাধ্য, এবং শরীর মারা গেলে সবাই যাকে কুর্নিশ করে। কিন্তু যখন প্রদীপে যৌবন শক্তির ঘি ফুরিয়ে যায় এবং প্রদীপের নিচে অন্ধকার নেমে আসে, তখন মানুষ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচাও। মনও তখন কান্নার অভিনয় করে। হে অর্জুন, মানুষের মনে হয় সে কাঁদছে। এই যে কপকাচারী, যে আমির অহংকারের মদিরা পান করে মাতাল হয়ে থাকে, সে আর কেউ নয়, সে হলো মন। এর হাতে একটি মায়ার জাল রয়েছে, যা সে মানুষের ইচ্ছার উপর খেলতে থাকে এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মন শরীরের প্রতিও মোহিত হয়, আবার নিজের সুখের প্রতিও মোহিত হয়। সে আসক্ত হয়, আবার নিজের দুঃখের দ্বারাও আচ্ছন্ন হয়। সে সুখে সুখের গান গায় এবং দুঃখে বেদনার গান গুনগুন করে। সে অন্যকে নিজের দুঃখে জড়িত করে তৃপ্তি পায়। হে পার্থ, জীবের জন্য তার মনকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। তোমার ভেতরের মনকে সংযত করো এবং আত্মার দিকে তাকাও, তবেই তুমি সেই আত্মার গভীরে ঈশ্বরের আলো স্পষ্টভাবে দেখতে পাবে। সময় মানুষের তৈরি করা পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলা হয় নিয়তি। জীবন কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন না করে পরিস্থিতি পরিবর্তন করার বৃথা চেষ্টা করি। যখন সময় তোমার বিরুদ্ধে যায়, তখন শান্ত থাকাই সর্বোত্তম। যখন তুমি ভক্তি অনুভব করতে শুরু করো, তখন বুঝে নিও যে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, বরং ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। কে কি বলল তাতে কান দিও না, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই প্রখর হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। সর্বদা তাদের থেকে সাবধান থাকো যারা তোমার কানে বিষ ঢালে, তারা ভালো সম্পর্কও নষ্ট করে দেয়।
যোগ্যতা কর্ম থেকে জন্মায়, জন্মগতভাবে প্রত্যেক মানুষই শূন্য। এই পৃথিবীতে সত্যের চেয়ে প্রেম বড় সত্য, এবং যাকে তুমি ভালোবাসো তার কাছে অসত্য হওয়া কঠিন। সারা বিশ্বের সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি এবং কান্না। এই দুটির একসাথে দেখা হওয়া কঠিন, কিন্তু যখন এই দুটি মিলিত হয় সেই মুহূর্তটি সবচেয়ে সুন্দর হয়। যা কেবল অর্জুনের জন্যই নয়, বরং হাজার হাজার বছর ধরে মানব জাতির জন্য এবং আজকের আধুনিক যুগেও প্রতিটি মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতাই একমাত্র শাস্ত্র যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায়। ভগবদ গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করা উচিত। অর্জুনের দ্বিধা ও সংশয় দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি একজন খুব জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো, কিন্তু যিনি প্রকৃত জ্ঞানী তিনি এভাবে শোক বা বিলাপ করেন না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারো না। জীবন এবং মৃত্যু প্রকৃতিরই অমোঘ বিধান। এই সমস্ত লোক আসলে আমার দ্বারাই নিহত হবে। তুমি তো কেবল একটি নিমিত্ত বা মাধ্যম মাত্র। সেই কারণেই যিনি জ্ঞানী তিনি কেউ মারা গেলে বা চলে গেলে দুঃখিত হন না। একজন প্রজ্ঞাবান ব্যক্তি কাঁদেন না, তিনি অতীতের জন্য শোক করেন না এবং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করেন না। সেই কারণেই যা হওয়ার তা হবেই, এবং যা হওয়ার নয় তা কখনো হবে না। এই ধ্রুব সত্যটি যার মনের মধ্যে গেঁথে যায়, কোনো দুঃখ তাকে বিচলিত করতে পারে না, কোনো চিন্তা তাকে দগ্ধ করতে পারে না। হে অর্জুন, কে তোমার আপন আর কে পর তা নিয়ে চিন্তা করো না। অধর্মের সাথে লড়াই করা এবং ধর্মকে রক্ষা করা একজন ক্ষত্রিয়ের পরম কর্তব্য। এই কর্তব্য পালন তোমাকে মোক্ষ এবং মুক্তি দেবে। তোমার মনের এই মায়া বা মোহ ত্যাগ করো, অন্যথায় সারা পৃথিবী তোমার নিন্দা করবে। আজ যদি তুমি যুদ্ধ না করো তবে সারা বিশ্ব তোমাকে কাপুরুষ বলবে। এখানে বিষয়টি অন্য কারো নয়, এখানে বিষয়টি ধর্মের। অন্যায়ের মধ্যে সঠিক ও ভুলের বিচার রয়েছে। যদি তুমি অন্যায় সহ্য করো এবং তা শেষ না করো তবে অন্যায়কারী আরও শক্তি পাবে এবং আরও বেশি অবিচার করবে। তাই তোমার মায়া ত্যাগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, হে অর্জুন, এই সংসার আমারই মায়া। এই সংসার আমার থেকেই জন্ম নিয়েছে। আমি একে পালন করি এবং আমি এই সৃষ্টিকে সংহার করি। আমি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন ঘন অন্ধকারের মধ্যে আলোর জ্যোতি জ্বলে ওঠে, ঠিক তেমনি সত্যও জ্বলে ওঠে। তাই মানুষের সর্বদা সত্যের পথ অনুসরণ করা উচিত। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো পরিবর্তন করা যায় না। যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর এই চক্র চলে আসছে। যেইভাবে একজন মানুষ তার পুরানো জরাজীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেইভাবেই আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে। সে অকেজ শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে নির্ভয়ে বর্তমান দিনে বাঁচা উচিত। জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছেন তাদের জন্য শোক করেন না, আবার যারা জীবিত আছেন তাদের প্রতিও আসক্ত হন না, কারণ তারা জানেন যে যার মৃত্যু হয়েছে সে আবার জন্মগ্রহণ করবে এবং যে জীবিত আছে সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছেন তাদের জন্য শোক করেন না, আবার যারা জীবিত আছেন তাদের প্রতিও আসক্ত হন না, কারণ তারা জানেন যে যার মৃত্যু হয়েছে সে আবার জন্মগ্রহণ করবে এবং যে জীবিত আছে সে একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। হে অর্জুন, আমি সকল প্রাণের হৃদয়ে অবস্থিত আত্মা। আমি সকল প্রাণের আদি, মধ্য এবং অন্ত। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে আমি মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র বিশ্বে তুমি যা কিছু দেখতে পাও আমি সেই সব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে ধনী আর কেউ নেই যিনি তার মনকে শান্ত রাখতে শিখেছেন। মানুষের কষ্টের মূল কারণ হলো তার আসক্তি বা মোহ। তার যত বেশি মোহ থাকবে তাকে তত বেশি যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো?
তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা ধ্বংস হয়ে গেছে? যা এখান থেকে নেওয়া হয়েছে তা এখানেই নেওয়া হয়েছে, এবং যা দেওয়া হয়েছে তা এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই সংসারের নিয়ম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে তার কর্তব্য পালন করা। হে অর্জুন, নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো, এটিই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন যে একজন মানুষ তার জন্মের দ্বারা মহৎ হয় না, বরং তার কর্মের দ্বারা মহৎ হয়। যখন মানুষ তার কাজের মধ্যে আনন্দ খুঁজে পায়, তখন সে পূর্ণতা লাভ করে। অর্জুন, আসক্তি থেকেই কামনার জন্ম হয়। যে মানুষ সর্বদা সন্দেহের মধ্যে থাকে এবং যে তার মনকে নিয়ন্ত্রণ করে না, তার জন্য এই জগতেও সুখ নেই এবং পরকালেও সুখ নেই। যারা মনকে নিয়ন্ত্রণ করে না, তাদের জন্য মন শত্রুর মতো আচরণ করে। বিচলিত মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাসের মাধ্যমে একে বশে আনা সম্ভব। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে যেভাবে পৃথিবীতে ঋতু পরিবর্তন হতে থাকে, ঠিক তেমনি আমাদের জীবনেও সুখ এবং দুঃখ আসে। আমাদের এতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় এবং ভাগ্যের চেয়ে উত্তম কিছু কেউ পায় না। যেমন প্রদীপের শিখা প্রদীপের নিচে লুকিয়ে থাকা অন্ধকার দেখতে পায় না, ঠিক তেমনি মানুষ যৌবনের আড়ালে লুকিয়ে থাকা বার্ধক্য দেখতে পায় না। দুর্বলতা কোনো প্রাণীর কাছে দৃশ্যমান হয় না। তার মন তাকে জীবনের শেষ পর্যন্ত তার মায়ার জাল থেকে পালাতে দেয় না। সে তাকে মায়ার দড়িতে বিঁধে রাখে এবং তাকে দিয়ে নানা ধরনের খেলা করায়। সে জীবকে তার নিজের অভ্যন্তরে তাকাতে এবং তার আত্মাকে চেনার জন্য যথেষ্ট সময় দেয় না। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কেশব, এই সব মেনে নেওয়ার পরেও যে আত্মা শাশ্বত এবং অজন্মা, অস্ত্র একে কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, তবু কেন জীবের আত্মার দুঃখ, সুখ, শোক, আনন্দ, অপমান, ব্যথা এবং উল্লাস অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি তোমাকে আগেই বলেছি যে সুখ এবং দুঃখ অনুভব করা আত্মার কাজ নয়, এটি শরীরের কাজ। তখন অর্জুন বলেন, হে কেশব, শরীর তখনই ব্যথা এবং কষ্ট অনুভব করবে যখন শরীর আহত হবে বা এর কোনো অংশ কেটে যাবে। যেমন শরীর আগুনে পুড়লে যে ব্যথা হয় তা শরীরের ব্যথা, কিন্তু অপবাদ বা দুর্নামের কারণে যে মানসিক কষ্ট হয় তা তো শরীরের কোনো ক্ষতি করে না। দুর্নামের ব্যথা এবং অপযশের যন্ত্রণা তো কেবল আত্মাই অনুভব করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, না অর্জুন, এই যশ, অপযশ, অপমান, এই লাভ, ক্ষতি, এই জয় পরাজয়ের আনন্দ বা বেদনা আত্মা অনুভব করে না। এটি আত্মার ধর্ম নয়, এটি মনের কারসাজি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রেখো যে মন জীবের শরীরের একটি অদৃশ্য অংশ যা দেখা যায় না, কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী। এটি শরীরেরই একটি অংশ এবং আত্মার সাথে এর কোনো সংযোগ নেই। রথের মালিক আত্মায় বসে থাকেন, অন্যদিকে মন শরীররূপী রথের সারথি। এই মনই ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলোকে এখানে সেখানে ঘোরায় এবং জীবনের আবেগে চঞ্চল হয়ে ওঠে। কখনো কখনো যৌবনের আবেগে এই চঞ্চল মন মানুষকে এমন ভ্রান্তিতে ফেলে দেয় যে সে নিজেকে সর্বশক্তিমান মনে করে। সে মনে করে সে সব কিছু করতে পারে এবং সে এখানের রাজা, যার সামনে সবাই মাথা নোয়াতে বাধ্য, এবং শরীর মারা গেলে সবাই যাকে কুর্নিশ করে। কিন্তু যখন প্রদীপে যৌবন শক্তির ঘি ফুরিয়ে যায় এবং প্রদীপের নিচে অন্ধকার নেমে আসে, তখন মানুষ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচাও। মনও তখন কান্নার অভিনয় করে। হে অর্জুন, মানুষের মনে হয় সে কাঁদছে। এই যে কপটাচারী, যে আমির অহংকারের মদিরা পান করে মাতাল হয়ে থাকে, সে আর কেউ নয়, সে হলো মন। এর হাতে একটি মায়ার জাল রয়েছে যা সে মানুষের ইচ্ছার ওপর ফেলতে থাকে এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মন শরীরের প্রতিও মোহিত হয়, আবার নিজের সুখের প্রতিও মোহিত হয়। সে আসক্ত হয়, আবার নিজের দুঃখের দ্বারাও আচ্ছন্ন হয়। সে সুখে সুখের গান গায় এবং দুঃখে বেদনার গান গুনগুন করে। সে অন্যকে নিজের দুঃখে জড়িত করে তৃপ্তি পায়। হে পার্থ, জীবের জন্য তার মনকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। তোমার ভেতরের মনকে সংযত করো এবং আত্মার দিকে তাকাও, তবেই তুমি সেই আত্মার গভীরে ঈশ্বরের আলো স্পষ্টভাবে দেখতে পাবে।
সময় মানুষের তৈরি করা পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলা হয় নিয়তি। জীবন কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন না করে পরিস্থিতি পরিবর্তন করার বৃথা চেষ্টা করি। যখন সময় তোমার বিরুদ্ধে যায় তখন শান্ত থাকাই সর্বোত্তম। যখন তুমি ভক্তি অনুভব করতে শুরু করো তখন বুঝে নিও যে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, বরং ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। কে কি বলল তাতে কান দিও না, নিজেকে শান্ত রাখো। কারণ সূর্য যতই প্রখর হোক না কেন, সমুদ্র কখনো শুকিয়ে যায় না। সর্বদা তাদের থেকে সাবধান থাকো যারা তোমার কানে বিষ ঢালে। তারা ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। যোগ্যতা কর্ম থেকে জন্মায়। জন্মগতভাবে প্রত্যেক মানুষই শূন্য। এই পৃথিবীতে সত্যের চেয়ে প্রেম বড় সত্য, এবং যাকে তুমি ভালোবাসো তার কাছে অসত্য হওয়া কঠিন। সারা বিশ্বের সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি এবং কান্না। এই দুটির একসাথে দেখা হওয়া কঠিন, কিন্তু যখন এই দুটি মিলিত হয় সেই মুহূর্তটি সবচেয়ে সুন্দর হয়। কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলেন যে মানুষ কেবল কর্ম করার জন্যই জন্মায়, কর্ম না করে কেউ বাঁচতে পারে না। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে তার কর্তব্য পালন করা। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। ক্রোধের কারণে মানুষের মন অশান্ত হয়ে ওঠে এবং সে হিতাহিত জ্ঞান হারিয়ে কখনো কখনো নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের উচিত ক্রোধ সংবরণ করা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আজ এই পৃথিবীতে আপনার যা আছে তা গতকাল অন্য কারো ছিল এবং পরশু অন্য কারো হবে। আপনি এখানে খালি হাতে এসেছেন এবং খালি হাতেই ফিরে যাবেন। মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। প্রায়ই এই মনই মানুষকে কামনার দিকে ধাবিত করে। কেউ যদি জীবনে সফল হতে চায় তবে মনকে বশে আনা অত্যন্ত জরুরি। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি একাগ্র হয়, যা কর্মে সফলতা এনে দেয়। গীতা অনুযায়ী যে ব্যক্তি তার মনকে জয় করেছে সে তার মনে উদয় হওয়া অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং কামনা থেকে দূরে থাকে এবং সেই ব্যক্তি সহজেই তার লক্ষ্য অর্জন করে। যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে নিজেই নিজের বড় শত্রুতে পরিণত হয়। যে ব্যক্তি সর্বদা সংশয়ে থাকে সে কখনো শান্তি পেতে পারে না। তাই সন্দেহ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি হরণ করে এবং মানুষ বিভ্রান্ত হয়ে তার সম্পর্ক নষ্ট করে ফেলে। মানুষের কর্মই তার জীবনের ভিত্তি। সে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। যদি সে ভালো কাজ করে তবে সে ভালো ফল পাবে, এবং যদি সে খারাপ কাজ করে তবে তাকে খারাপ ফলাফল ভোগ করতে হবে। অতএব মানুষের সর্বদা সৎকর্ম করা উচিত। আমাদের দুঃখের প্রধান 5টি কারণ আছে। 1. যে ব্যক্তি যা চায় তা পেলে বলে এটি ঈশ্বরের কৃপা, কিন্তু যখন বিষয়গুলো তার ইচ্ছার বিরুদ্ধে যায় তখন সে দুঃখী হয়। ঈশ্বরের কৃপার প্রতি এই আংশিক দৃষ্টিভঙ্গি দুঃখের প্রথম কারণ। 2. অন্যের যাই হোক না কেন, তার ক্ষতি হোক বা সে অসুখী হোক, তবে আমাদের যেন ভালো হয়। আমাদের এই কলুষিত স্বার্থপরতা আমাদের দুঃখের দ্বিতীয় কারণ। 3. বর্তমানে আমাদের কাছে থাকা জিনিস বা ইচ্ছাগুলো হারানোর বা না পাওয়ার ক্রমাগত ভয় হলো আমাদের দুঃখের তৃতীয় কারণ। 4. যা করা উচিত তা না করা এবং যা করা উচিত নয় তা করা, এই অসতর্ক অভ্যাসগুলো আমাদের দুঃখের চতুর্থ কারণ। 5. যখনই কোনো সুন্দর ঘটনা ঘটে আমরা একা তার সমস্ত কৃতিত্ব নিতে চাই। এই অহংকারী ভাবনাই আমাদের দুঃখের পঞ্চম কারণ। কানহা বলেন, কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই সব পরচর্চা থেকে আপনি যত দূরে থাকবেন আপনি তত বেশি সুখী হবেন। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য আত্মাকে আকর্ষণ করে। সৌন্দর্য হৃদয়কে টানে, তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। আমরা জীবনে কতটা সঠিক এবং কতটা ভুল তা মাত্র দুজন জানেন। একজন হলেন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের জ্ঞানের অভাব রয়েছে এবং যে মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো প্রকৃত সুখ এবং সাফল্য অর্জন করতে পারে না। আসক্তি বিনাশের কারণ। মানুষের কষ্টের মূল কারণ হলো তার আসক্তি। তার যত বেশি মায়া থাকবে তাকে তত বেশি যন্ত্রণা ভোগ করতে হবে এবং তার অতীতের জন্য অনুশোচনা করতে হবে। কিছুই পরিবর্তন করা যায় না এবং দুশ্চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সমর্থন করে তাকে তোমার সমর্থন করা উচিত।
আর যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ত্যাগ করা উচিত। যেখানে তোমার কদর নেই সেখানে তোমার কখনো যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা তোমাকে দুর্বল এবং মূর্খ মনে করবে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয়, এবং যেখানে সুসংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়। পৃথিবীতে মানুষের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি যত দ্রুত পরিবর্তন হয় তত দ্রুত আর কিছুই পরিবর্তন হয় না। এই পৃথিবীতে কেবল সেই ব্যক্তি সুখী যে দুঃখে খুব বেশি ম্রিয়মান হয় না এবং সুখে খুব বেশি উল্লসিত হয় না। সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, ক্ষতি, আসা যাওয়া, লাভ এবং লোকসান এগুলো জীবনে থাকবেই। যদি সর্বদা একই পরিস্থিতি থাকে তবে মানুষের বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে। যারা অন্যের পাতে বেশি ঘি দেখে তাদের জন্য জীবন কঠিন হয়ে পড়ে। তারা নিজেরা কখনো শান্তিতে থাকতে পারে না। একজন মানুষ সর্বদা যা তার কাছে নেই তা চায়, এবং যখন সে তা পায় তখন একটি নতুন উচ্চাকাঙ্ক্ষা তার জায়গা নেয়। এভাবেই সারা জীবন অতৃপ্তির মধ্যে কেটে যায়। বলা হয় যে সন্তুষ্টিই জীবনের মূল মন্ত্র। যদি মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে তবে কোনো দুঃখ তাকে ভাঙতে পারে না। এটিই জীবনের রহস্য। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক থেকে দূরে সরে যাই। সময় খুব শক্তিশালী, যা কখনো কখনো মানুষকেও গর্বিত করে তোলে। কখনো কখনো বন্ধুরা আপনাকে অসহায় করে তোলে। যদি আপনার সময় ভালো হয় তবে অহংকার এড়িয়ে চলুন, যদি সময় খারাপ হয় তবে কুসঙ্গ এড়িয়ে চলুন। মানুষের সারা জীবন এই 4টি কথা মনে রাখা উচিত। 1. ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য অর্জন করা যায় না। 2. কিছু ত্যাগ না করে কেউ কিছু পেতে পারে না। 3. যে দেয় না তার নেওয়ার অধিকার নেই। 4. মানুষ বীজ না বুনে ফল খাওয়ার আশায় তার জীবন নষ্ট করে। কখনো কারো সামনে আপনার সাফাই বা ব্যাখ্যা পেশ করবেন না, কারণ যার আপনার উপর বিশ্বাস আছে তার ব্যাখ্যার প্রয়োজন নেই, এবং যে আপনাকে বিশ্বাস করে না সে কখনো আপনাকে বুঝবে না। বুদ্ধিমান লোকেরা চুপ থাকে, জ্ঞানীরা কথা বলতে থাকে এবং মূর্খরা সর্বদা তর্ক করতে থাকে। স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কেবল একটিই পার্থক্য। স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুমের প্রয়োজন, আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রমের প্রয়োজন। দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। পৃথিবী থেকে একজন খারাপ মানুষ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। যে আপনাকে ছেড়ে যেতে চায় তার কেবল একটি অজুহাত প্রয়োজন, অন্যথায় যে আপনার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চায় সে কোনো অজুহাত খুঁজবে না। সঙ্গ ছাড়বেন না। জীবনে একটি কথা মনে রাখবেন, কেউ আপনার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু কেউ ভাগ্য থেকে ছিনিয়ে নিতে পারে না। কাউকে কিছু দিয়ে গর্বিত হবেন না। কে জানে আপনি দিচ্ছেন নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছেন। একজন অহংকারী ব্যক্তির বংশ, গৌরব এবং মর্যাদা এই 3টেই বিলীন হয়ে যায়। যদি বিশ্বাস না হয় তবে রাবণ, কৌরব এবং কংসের দিকে তাকান। যদি আপনি কাউকে বিশ্বাস করতে চান তবে তার কথায় নয় তার কাজের দিকে মনোযোগ দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে নিজেকে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করবে। যে ব্যক্তি ভগবদ্ গীতা পড়ে এবং তা অনুসরণ করে সে মন্দ থেকে মুক্ত হয়, তার সমস্ত দুষ্কর্মের প্রভাব দূর হয়ে যায়। যার ভাগ্যে আছে সে দৌড়ে আসবে, এবং যার ভাগ্যে নেই সে এসেও বাতাসের মতো উড়ে চলে যাবে। একইভাবে মানুষের কামনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখে ও দুঃখে, সম্মানে ও অপমানে ধীরস্থির থাকে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। অন্যদের আপনার সমস্যার কারণ হিসেবে মেনে নেওয়া কখনো আপনার সমস্যা কমাতে পারে না। যদি হঠাৎ আপনার প্রতি কারো আচরণ পরিবর্তন হয় তবে বুঝবেন সেই ব্যক্তি আপনার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে যে জিহ্বার আঘাত দ্রুত সারে, কিন্তু জ্ঞান বলে যে জিহ্বার আঘাত কখনো সারে না। রাতের মুঠোর মধ্যে এক সকাল থাকে, শর্ত হলো আগে মন ভরে অন্ধকার দেখতে হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে আপোষ করা। মানুষ 2টি কারণে পুরোপুরি বদলে যায়, হয় কেউ বিশেষ তার জীবনে আসে, অথবা খুব বিশেষ কেউ তার জীবন থেকে চলে যায়। পৃথিবীতে 4টি জায়গা যা জীবন থেকে চলে গেলে আর কখনো পূরণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের মন। যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও নিশ্চিতভাবে আঘাত লেগেছে। প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সবসময় প্রশংসা শুনতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আপনার কর্মই আপনার পরিচয়, অন্যথায় এখানে এক নামে হাজার হাজার মানুষ আছে। আপনার ভালো কাজ সত্ত্বেও লোকেরা কেবল আপনার খারাপ দিকগুলোই মনে রাখবে, তাই লোকেরা কি বলে তাতে কখনো মনোযোগ দেবেন না। কাউকে ঠকানো হলো এমন একটি ঋণ যা আপনি অন্য কারো কাছে ঋণী, একদিন আপনাকে তা অবশ্যই ফেরত পেতে হবে।
ভালো চোখ সেই যে কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলী খোঁজে। কখনো এমন ব্যক্তিকে বিশ্বাস করবেন না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে। লোকেরা কখনো আয়নার দিকে তাকাতো না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। আপনি কাউকে যত খুশি প্রশংসা করতে পারেন, কিন্তু অপমান সর্বদা মেপে করবেন, কারণ এটি এমন একটি ঋণ যা সবাই সুদ সহ শোধ করতে প্রস্তুত থাকে। জীবনে কাউকে খুব বেশি সুখ এবং খুব বেশি দুঃখের কথা বলবেন না, কারণ এই পৃথিবী খুব বেশি সুখে এবং খুব বেশি দুঃখেও লবণ ছিটিয়ে দেয়। জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। আপনি যেমন আছেন তেমনই সেরা। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যা দেখা দিলেই ভয় পায়, নার্ভাস এবং দুঃখী হয়ে পড়ে, এবং দ্বিতীয়ত তারা যারা জীবনে যতই কষ্ট আসুক না কেন সর্বদা হাসি খুশি থাকে এবং প্রতিটি সমস্যায় নিজেকে সামলে নেয়। একজন হলো সে যার সব কিছু আছে কিন্তু তবুও তাকে সবসময় বিষণ্ণ দেখায়, আর অন্যজন হলো সে যার কিছুই নেই কিন্তু তবুও সে ঈশ্বরের নাম নেয় এবং সর্বদা হাসতে থাকে। প্রত্যেকে জীবন পরিবর্তনের সময় পায়, কিন্তু সময় পরিবর্তনের জন্য আপনি আর জীবন পাবেন না। শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার তা হয় এবং যা হওয়ার নয় তা হয় না। যাদের মনে এই দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না। হে অর্জুন, তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং তুমি একাই যাবে। বাস্তবে এখানে তোমার আপন কেউ নেই। একদিন বাবা মা আমাদের জন্ম দিয়েছেন, তারাও যদি আমাদের ছেড়ে চলে যান তবে অন্যের কাছ থেকে কি আশা করা যায়? এবং যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে মনে রেখো যে ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন, তিনি কখনো তোমাকে ত্যাগ করেন না। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষ আমাকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি তাকে কখনো ছেড়ে যাই না, কারণ এরা সবাই আমার সন্তান। তাই যে ব্যক্তি নিজেকে একা ভেবে দুঃখী বোধ করে তার একাকিত্বে ভয় পাওয়ার এবং দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই আপনি জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হন, সাহস হারাবেন না, কেবল একটু ধৈর্য ধরুন। মনে রাখবেন যে যারা কঠিন সময়ে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে এবং ধৈর্য ধরে রাখে তারা প্রতিটি অসুবিধা সহজেই অতিক্রম করে, কিন্তু যারা অসুবিধায় ভয় পায় তাদের অসুবিধা আরও বাড়ে, এবং যারা কঠিন সময়ে তাদের সাহস অটুট রাখে তারা সবচেয়ে বড় বাধাও সহজেই অতিক্রম করে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ আপনি যে কর্ম করছেন কাল আপনি তার ফল পাবেন, এবং আজ আপনার যা আছে তা আপনারই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তি ভরে আমার পূজা করে আমি তাকে কেবল সেই জিনিসই দিই যা তার কাছে নেই, এবং আমি তার যা আছে তাও রক্ষা করি। কাকে কখন এবং কতটা দিতে হবে তা আমি জানি। যদি আপনি এটি বুঝে থাকেন তবে আপনার জীবন সার্থক হয়ে গেছে। কানহা বলেন যে জীবনে যদি কখনো সুযোগ পান তবে কারো সারথি হন, স্বার্থপর হবেন না। ধর্মপূর্ণ হৃদয় ধর্মের উপদেশ দেয় এবং অধর্মপূর্ণ হৃদয় অধর্মের উপদেশ দেয়। মানুষ অসুখী নয় কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না, মানুষ অসুখী কারণ সে ঈশ্বরে বিশ্বাস রাখে না। সময় হলে সবাই পায়, সময়ের আগের আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। তারা মূর্খ যারা প্রেমকে অর্থহীন বলে। এই পৃথিবীতে প্রেমই মূল এবং এর দ্বারাই এই জগৎ তৈরি। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে যুক্ত করে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি, সে যা বিশ্বাস করে সে তাই হয়ে ওঠে। এই পৃথিবীতে ভাগ্য এবং সময়ের চেয়ে বেশি কেউ আগে পায়নি এবং কখনো পাবেও না। জীবনে কথাবার্তা নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক, কারণ শব্দের দ্বারা দেওয়া ক্ষত কখনো সারে না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মীর শত্রু হতে শেখো এবং তোমার প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলের ওপর তেলের ফোঁটার মতো, এর ওপর যতই মিথ্যা ঢালা হোক না কেন এটি সর্বদা ওপরে ভাসে। অন্যের গোপন কথা আপনাকে বলে এমন ব্যক্তিকে কখনো বিশ্বাস করবেন না। প্রত্যেকের বুদ্ধি আছে, এখন চতুরতা দেখান। সততা থাকুক বা না থাকুক তা আমাদের সংস্কারের উপর নির্ভর করে, কিন্তু চতুরতা মাত্র 4 দিন চকচক করে এবং সততা সারা জীবন উজ্জ্বল থাকে। আপনার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত। যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয় তবে লোকেরা আপনার কাছে ঋণ চাইতে শুরু করবে
এবং যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তবে লোকেরা আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থন করবে না। তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। ফলের কাছ থেকে শিখুন, লবণ দিলেও তারা স্বাদ বাড়ায়, আর এমন মানুষ আছে যে মিষ্টি খেলেও তা বিষে পরিণত হয়, সেটা উগড়ে দেয়। জীবনে কখনো আনন্দে কাউকে প্রতিশ্রুতি দেবেন না, রাগের মাথায় উত্তর দেবেন না, বা দুঃখে কখনো সিদ্ধান্ত নেবেন না। একজন মানুষ লক্ষ লক্ষ জিনিস জানতে পারে, সে সারা বিশ্বকে জানতে পারে, কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ। কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে খারাপ বোধ করবেন না, কারণ তারা আসলে আপনার মূল্য জানে না। সর্বদা শান্ত থাকুন, এটি আপনাকে জীবনে নিজেকে খুব শক্তিশালী হিসেবে খুঁজে পেতে সাহায্য করবে। কারণ লোহা ঠান্ডা হলে শক্ত হয়, কিন্তু গরম হলে তাকে যে কোনো আকারে গড়া যায়। আপনাকেও গড়া যেতে পারে। এই 7টি গুণ আপনাকে যে কোনো বিপদে রক্ষা করবে: আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধি, আপনার অভ্যন্তরীণ সাহস, আপনার সৎকর্ম, সত্য বলার অভ্যেস এবং ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে পড়ে, কিন্তু কঠিন পরিস্থিতির কারণে সেই মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস শক্তিশালী হয়। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন সেই শিশুর মতো, যাকে আপনি শূন্যে ছুড়ে দিলে সে খিলখিল করে হাসে। সে ভয় পায় না, কারণ সে জানে যে আপনি তাকে কখনো পড়তে দেবেন না। কানহা বলেন, তোমার মন ছোট করো না, যেখানে তোমার নিজের লোকেরা মুখ ফিরিয়ে নেবে আমি সেখানে তোমাকে সমর্থন করব। কারো কাছে এতটা মাথা নত করবেন না যে সে আপনাকে পতিত মানুষ বলে মনে করতে শুরু করে। লোকেরা আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি তাদের মতো তাদের অবজ্ঞা করতে শিখবেন। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই, এবং যে সম্পর্ক আমাদের কাঁদতে রেখে চলে যায় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই। আর যে সম্পর্ক খারাপ সময়েও আমাদের পাশে দাঁড়ায় তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। কানহা বলেন যে যে আবেগ বোঝে সে আমাদের আপন, আর যে আবেগের ঊর্ধ্বে সে পর। যে দূরে থেকেও কাছে সে আমাদের, আর যে কাছে থেকেও দূরে সে পর। সেই অচেনা ব্যক্তি সর্বদা তার ভাগ্যকে অভিশাপ দেয়, জেনেও যে তার কর্ম ভাগ্যের চেয়ে উচ্চ, যা তার নিজের হাতে রয়েছে। একজন জ্ঞানী ব্যক্তি তিনি, যিনি অন্যদের পর্যবেক্ষণ করেন এবং তাদের বৈশিষ্ট্যগুলো থেকে শেখেন। তিনি তাদের তুলনা বা হিংসা করেন না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতি দেখায় না। শ্মশানে মৃতদেহ রাখার পর আমরা নিজেদের জিজ্ঞাসা করি, এতে আর কত সময় লাগবে? দুঃখও প্রয়োজন, তবেই তাদের সাথে জীবন পূর্ণ হয়। কেবল সুখ মানুষকে শক্তিশালী করে না, বা জীবনের উভয় দিকের মুখোমুখিও করে না। মা এবং বাবাই পৃথিবীর একমাত্র মানুষ যারা চান আপনি তাদের চেয়েও বেশি সফল হন। বন্ধু এবং সম্পর্ক হলো এমন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু আমরা তাদের অমূল্যতা তখনই বুঝতে পারি যখন আমরা তাদের কোথাও হারিয়ে ফেলি। জীবনে কিছু যন্ত্রণা আছে যা আমাদের বাঁচতে দেয় না, এবং কিছু কর্তব্য আছে যা আমাদের মরতে দেয় না। আপনি যতই ভালো কাজ করুন না কেন, আপনি কেবল শ্মশানেই প্রশংসিত হবেন। যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি ভালো। যদি আপনি সেই ব্যক্তিকে দ্বিতীয়বারও ক্ষমা করেন তবে আপনি খুব নরম মনের মানুষ। কিন্তু যদি আপনি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করেন তবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান। যে একবার চলে গেছে, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আমরা তাকে ফিরিয়ে আনতে পারি না। যদি চাওয়ার পর কিছু না পান তবে তার প্রতি রাগ করবেন না, কারণ ঈশ্বর আপনার যা পছন্দ তা দেন না, বরং তিনি কেবল তাই দেন যা আপনার জন্য ভালো। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে সে আমার পরম ধাম লাভ করে। যখন লোকেরা আপনার সম্পর্কে খারাপ কথা বলে তখন বিচলিত হবেন না, কারণ আপনাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় তাদের নেই। কানহা বলেন, আমি পৃথিবী, আমি অগ্নির পবিত্র গন্ধ, আমি আগুনের তেজ, আমি সমস্ত প্রাণীর জীবন, এবং আমি তপস্বীদের আত্মসংযম। যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র উপায় হলো নৌকা, ঠিক তেমনি স্বর্গের একমাত্র সিঁড়ি হলো সত্য। আমরা কথা বললেও তিনি শোনেন, তাই তার নাম ঈশ্বর। আমরা কথা না বললেও তিনি শোনেন, তার নাম শ্রদ্ধা। সম্পর্ক কেবল সেই সব আত্মার সাথেই যুক্ত হয় যাদের সাথে আমাদের পূর্বজন্মে কোনো ঋণ বা সম্পর্ক ছিল। অন্যথায় এই পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে? অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকে আঘাত করতে পারে। জীবনের অর্ধেক দুঃখের জন্ম হয় কারণ আমাদের জীবন থেকে অনেক বড় প্রত্যাশা থাকে।
এই আশাগুলো ত্যাগ করুন এবং দেখুন যে প্রশান্তিই জীবনের একমাত্র আনন্দ। কৃষ্ণকে নিজেই যুদ্ধে অর্জুন হতে হয়। প্রতিদিন তাকে নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সাথে লড়াই করতে হয়। একমাত্র সেই মানুষই তার জীবন সফল করে যে ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই কর্ম করে। জীবনে অহংকারও প্রয়োজন যখন আমরা অধিকার, চরিত্র এবং সম্মানের কথা বলি। একজন মানুষের আহার সাত্ত্বিক এবং সুষম হওয়া উচিত। যে ব্যক্তি বোঝে না কি খাবে, কতটা খাবে, কোথায় খাবে এবং কিভাবে খাবে, সে কখনো জীবনের উচ্চতা স্পর্শ করতে পারে না। যে ব্যক্তি তার জীবনে তার চারপাশের পৃথিবীকে বোঝে না, তার কাছে সবকিছুই কেবল খারাপ মনে হয়, সবকিছুই ভুল মনে হয়, সেই ব্যক্তি শীঘ্রই বিষণ্ণতায় চলে যায়। কোনো নির্দোষ ব্যক্তির সাথে বিশ্বাসঘাতকতা করা, অযথা ইচ্ছাকৃতভাবে হৃদয়ে আঘাত দেওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি আপনি দুঃখ থেকে মুক্ত হতে চান, তবে ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তাতেই খুশি থাকতে শিখুন। সবার সেবা করুন, কিন্তু কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ঈশ্বরই দিতে পারেন, মানুষ নয়। ভুল করা প্রকৃতি, তা মেনে নেওয়া সংস্কৃতি এবং তা সংশোধন করা হলো প্রগতি। একজন মানুষ সব কিছু পরিবর্তন করে, বাড়ি, সম্পর্ক এবং বন্ধু, কিন্তু তবুও সে দুঃখী থাকে, কারণ সে নিজেকে পরিবর্তন করে না। আপনি যদি শাস্তি পাচ্ছেন, তবে ঈশ্বরের সিদ্ধান্তকে কখনো সন্দেহ করবেন না। যদি শাস্তি পান, তবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। হে অর্জুন, কেন তুমি বৃথা চিন্তা করো? কাকে তুমি অকারণে ভয় পাচ্ছ? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা জন্মায়ও না বা মরেও না। এই শরীর তোমার নয় এবং তুমিও এই শরীরের নও। এই শরীর আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ, এই 5টি উপাদান দিয়ে তৈরি, এবং শেষ পর্যন্ত এটি এই সব কিছুর মধ্যেই মিশে যাবে। কিন্তু এই আত্মা শাশ্বত ও স্থির। তুমি যাকে মৃত্যু মনে করো, তা আসলে একটি নতুন জীবন। দুঃখ এবং সমস্যা মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তার ক্ষমতা বাড়াতে এবং আত্মবিশ্বাস পরীক্ষা করতে আসে। যার মন শান্ত, যে কথা বলার সময় এবং কাজ করার সময় শান্ত থাকে, সেই ব্যক্তিই সত্য লাভ করেছে এবং ব্যাখ্যা ও ভোগান্তি থেকে মুক্ত হয়েছে। যা হয়েছে তা ভালো, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে তাও ভালোর জন্যই হবে। যা চলে গেছে তার জন্য অনুশোচনা করবেন না এবং ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না। এখন বর্তমান চলছে, তাই বর্তমানে বাঁচুন। একজন জ্ঞানী ব্যক্তির উচিত নিজের অন্তরে জানা। এটি ত্রুটিগুলোকে ঠিক সেভাবেই দূর করে যেভাবে একজন স্বর্ণকার সোনা, খাদ বা অপদ্রব্যগুলো একটু একটু করে বেছে এবং বারবার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে দূর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে আপনি এক মুহূর্তের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারেন, আবার পরের মুহূর্তেই আপনি দরিদ্র হয়ে যেতে পারেন। আমার, তোমার, ছোট, বড়, আপনার, পরের, এই সমস্ত বিষয় মন থেকে মুছে ফেলুন, তবেই সবকিছু আপনার এবং আপনি সবার। সময়ের ওপর নির্ভর করবেন না, কারণ যারা ভাগ্যবান তাদের হাত খালি থাকতে পারে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত খালি থাকে না। আপনার চিন্তা পরিবর্তন করুন, নিশ্চিতভাবে এই চিন্তাগুলো আপনার জীবন পরিবর্তন করবে। কিছু পথে আপনাকে একা চলতে হবে, কোনো পরিবার নেই, কোনো বন্ধু নেই, কোনো সঙ্গী নেই, কেবল আপনি এবং আপনার সাহস, যা সবচেয়ে বেশি কাজ করবে। প্রথমে সেই কাজটি করা বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন। জীবনে যা কিছুই ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। এটি হয় আপনাকে কিছু তৈরি করে অথবা আপনাকে কিছু শেখায়। যদি এর কোনো অর্থ না হয়, তবে লোকেরা কথা বলা বন্ধ করে দেবে, এমনকি অন্যদিকে তাকানোও ভুলে যাবে। তারা দেয়, তাই কেবল নিজের কাছ থেকে আশা করুন। পথ কখনো শেষ হয় না, লোকেরা কেবল সাহস হারায়। যদি আপনি সাঁতার শিখতে চান, তবে আপনাকে জলে নামতে হবে, কেউ তীরে বসে ডুবুরি হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যদি একটু বিশ্রাম ত্যাগ করে একজন মানুষ বড় পরিবর্তন আনতে পারে, যদি সে সুখ দেখতে পায়, তবে একজন জ্ঞানী ব্যক্তির উচিত ছোট ছোট আরাম ত্যাগ করা এবং বড় সুখ অর্জনের চেষ্টা করা। জীবনযাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায়। ভালো কাজ একটি বাড়ির মতো, জ্ঞান দিনের আলোর মতো, এবং সতর্কতা আপনাকে রক্ষা করে। বিপদ শত্রুদের থেকে নয়, বরং আপনার চারপাশের লোকদের থেকে আসে, কারণ নৌকা বাইরের জলের কারণে ডোবে না, বরং ভেতরের ছিদ্রের কারণে ডোবে। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার।
সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বস্ততা হলো আপনার সেরা সম্পর্ক। এটিকে অতিরঞ্জিত করবেন না এবং অন্যদের প্রতি ঈর্ষান্বিত হবেন না। যে অন্যের প্রতি ঈর্ষা করে সে মনের শান্তি পায় না। পৃথিবী সব সময় প্রশংসা করার এবং দোষ খোঁজার উপায় খুঁজে পেয়েছে। এটি ঘটে আসছে এবং এটি চলতে থাকবে, তাই নিজের ওপর বিরক্ত হবেন না। প্রকৃত ভালোবাসা কখনো অন্য মানুষকে আঘাত করে না। যারা বিচলিত চিন্তা থেকে মুক্ত তারা নিশ্চিতভাবে শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কথাতেই থেকে যায় এবং যারা মৃদু হাসে তারা অনেক কিছু অর্জন করে। যে জল দিয়ে স্নান করে সে কেবল তার পোশাক পরিবর্তন করতে পারে, কিন্তু যে ঘাম দিয়ে স্নান করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে। সম্পর্ক নিয়ে মজা করতে এক মুহূর্ত লাগে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দিয়ে সাজানো এবং স্মৃতি সেখানে থাকে। মনে যা আছে তা স্পষ্টভাবে বলুন। সত্য কথা বললে সিদ্ধান্ত নেওয়া যায় এবং মিথ্যা কথা বললে দূরত্ব তৈরি হয়। সকালের ঘুম মানুষের সংকল্পকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনো বেশিক্ষণ ঘুমায় না। প্রত্যেককে আপনার হৃদয়ে ততটুকুই জায়গা দিন যতটুকু সে আপনাকে দেয়। অন্যথায় হয় আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন অথবা সে আপনাকে কাঁদাবে। সফল হওয়ার জন্য আপনাকে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস করতে হবে, কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয়। যদি আপনি জীবনে জনপ্রিয় হতে চান তবে তুমি বা আপনি শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করুন, পরে আমরা শব্দটি ব্যবহার করুন এবং আমি শব্দটি সবচেয়ে কম ব্যবহার করুন। আপনার শক্তি দুশ্চিন্তায় নষ্ট না করে এটি ব্যবহার করা উচিত। এটি সমাধান খুঁজতে ব্যবহার করা ভালো। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করুন এবং নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন। কর্মের গণিত খুব সহজ এবং সরল। যদি আপনি ভালো করেন ভালো হবে, যদি আপনি খারাপ করেন তবে খারাপ হবে। যে ব্যক্তি জিহ্বা পাওয়ার পরেও শ্রী রাধাকৃষ্ণের নাম জপ করে না সে মুক্তির সিঁড়ি পাওয়ার পরেও এক মূর্খ ব্যক্তি। যে ব্যথা সহ্য করে সে পরে সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে আঘাত করে সে কখনো সুখী হতে পারে না। নিজের মধ্যে মমতা রাখুন, উগ্রতা নয়, কারণ মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তাদের গর্জনে নয়। একজন মানুষ যতই ভুল হোক না কেন মিষ্টি কথা আপনার জন্য রোগ হয়ে দাঁড়াবে, এবং একজন সত্য মানুষ যতই তেতো মনে হোক না কেন একদিন তা ঔষধ হিসেবে কাজে আসবে। যেমন একটি প্রদীপ তার আলো না কমিয়ে হাজার হাজার প্রদীপ জ্বালায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে সুখ কমে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি সমস্ত জাগতিক দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভজনা করো। যে আমার পূজা করে না সে এই জীবনেও শান্তি পায় না এবং পরকালেও শান্তি পায় না। ভগবান বলেন, যে মানুষ আমার আরাধনা করে না সে এই জীবনে বা পরকালে কোথাও শান্তি পেতে পারে না। এতে কোনো সন্দেহ নেই যে যে ব্যক্তি পরম গোপনীয়তাযুক্ত এই গীতা শাস্ত্র আমার ভক্তদের অত্যন্ত ভালোবাসার সাথে শোনাবেন তিনি আমাকেই লাভ করবেন। এতে কোনো সন্দেহ নেই যে যে ব্যক্তি ভক্তদের এই গীতার রহস্য অনুধাবন করাবেন এবং তাদের মধ্যে এটি প্রসার ও প্রচার করবেন সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। বন্ধুরা, তাই আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের এই জ্ঞান অন্যদের সাথে ভাগ করে প্রচার ও প্রসার করুন, যাতে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ পেতে পারেন। বন্ধুরা, আমি আশা করি আপনারা আমাদের এই প্রচেষ্টা পছন্দ করেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবারের যত বেশি সম্ভব সদস্যের সাথে শেয়ার করুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অলে সেট করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ঈশ্বরকে ধন্যবাদ জানান। জয় শ্রী রাধে কৃষ্ণ, রাধে রাধে। কিন্তু বাজ পাখি মেঘের ওপরে উড়ে বৃষ্টিকে উপেক্ষা করে। তাই তুমিও তোমার দৃষ্টি ও মনোবল উঁচুতে রাখো, সীমাবদ্ধতা অতিক্রম করো। যে বিষয়গুলো তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না। লোহাকে বাইরে থেকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের গায়ের মরিচাই তাকে ধীরে ধীরে শেষ করে দেয়। ঠিক তেমনি তোমাকেও কেউ পরাজিত করতে পারবে না যদি না তোমার নিজের নেতিবাচক চিন্তাধারা তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। জীবনে যতই ওপরে ওঠো না কেন নিজের শিকড়কে ভুলো না। গভীরতায় নেমে মুক্ত খোঁজার চেষ্টা করো। কখনো অন্যের করা উপকার বিস্তৃত হইও না, কিন্তু নিজের করা উপকারের হিসেব রেখো না। এভাবেই মানুষ প্রকৃত অর্থে মহান হয়ে ওঠে। চোখ যতই ছোট হোক না কেন তার ভেতরে বিশাল আকাশ দেখার ক্ষমতা লুকিয়ে থাকে। যাকে চলে যেতে হবে তাকে আটকানো যায় না। আজ যে তোমার সঙ্গে আছে কাল সে নাও থাকতে পারে।
সৌন্দর্য তোমার বাহ্যিক রূপে নয়, বরং তোমার চিন্তায় এবং তুমি অন্যকে কেমন অনুভব করাও তার মধ্যে নিহিত। জীবনের প্রকৃত সৌন্দর্য তোমার ভাবনায়, তোমার কর্মে এবং তোমার অন্তরের গভীরতায় লুকিয়ে আছে। বন্ধুগণ, যদি আমার এই কথাগুলো আপনার মনে দাগ কাটে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মে আর ঈশ্বরে বিশ্বাস অটুট রাখো, কারণ এই দুটি জিনিস কখনো বিশ্বাসঘাতকতা করে না। সম্পর্কের মর্যাদা রক্ষা করো, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। নিজের স্বপ্ন পূরণের জন্য সর্বদা পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না। যখন জীবন তোমার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, তখন নিজের শক্তিকে চিনে নিয়ে এগিয়ে চলো। নিজের ভেঙে পড়ার দৃশ্য কাউকে দেখিও না, কারণ মানুষ ভাঙা ঘরের ইট পর্যন্ত কুড়িয়ে নিয়ে যায়। ব্যক্তিত্বে কিছুটা কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত সরলতাকে মানুষ প্রায় দুর্বলতা বলে মনে করে। মনে রেখো, ঈশ্বর দেরি করলেও শোনেন, তার কাছে কোনো প্রার্থনাই বিফলে যায় না। গীতায় আমি বলেছি, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, যারা আমাকে স্মরণ করে, তাদের মঙ্গলের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে লাভ করতে পারে না, আর যারা বিশ্বাসহীন তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খায়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়, বিশেষত তাদের জন্য যারা তোমার কথা বুঝতেই চায় না। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নাও, নতুবা সময়কেই বদলে দেওয়ার সাহস রাখো। পরিস্থিতিকে দোষ দিও না, যে কোনো অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো। সামান্য দুশ্চিন্তা স্বাভাবিক, কিন্তু তা যেন তোমার কর্মক্ষমতা নষ্ট না করে দেয়। আমি কারো ভাগ্য লিখে দিই না, প্রত্যেকে নিজের কর্ম দ্বারা নিজের ভাগ্য রচনা করে। দুঃখের অবসান পৃথিবীকে দোষারোপ করায় নয়, বরং নিজের মনকে পরিবর্তন করায় নিহিত। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। যদি পড়ে যাও, তবে আবার উঠে দাঁড়াতে শেখো। পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করো, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। প্রতিটি দিন ভালো যাবে না, কিন্তু প্রতিটি দিনেই ভালো কিছু না কিছু অবশ্যই থাকে। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা প্রাপ্তিগুলোর জন্য প্রায়ই সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। যখন সময় বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। সত্যিকারের উপহার সেটাই, যা সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক অনুভূতির সঙ্গে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। দুশ্চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি ভয়ানক। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, তাতে যদি সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায় তবুও। বর্তমান সময়ে মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা কেবল নিজের স্বার্থের কথাই ভাবে। সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য প্রায় বিলুপ্তির পথে। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, আর নিজের সংগ্রামকেই নিজের শক্তিতে পরিণত করো। যদি তোমার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়, তবুও বিচলিত হইও না। কর্ম করার অধিকার তোমার, কিন্তু তার ফল কি হবে তা নির্ধারণ করবেন ঈশ্বর। সত্যিকারের তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে। পরমাত্মা তিনি, যিনি তোমার না বলা কথাও শুনতে পান। আর শ্রদ্ধা হলো সেই অনুভূতি যা তোমাকে তার উপস্থিতি অনুভব করায়। যদি তুমি জীবনের দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে না এই জীবনে শান্তি পায়, না পরজন্মে। অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো, কারণ সেটাই অশান্তির মূল কারণ। যখন তুমি নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে রাখো, তখনই মন আবার শান্ত হয়ে ওঠে। কিছু মানুষ সব পরিস্থিতিতেই হাসে, কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই। অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। গতি মানেই জীবন। যেমন রথের চাকা ঘুরতে থাকে, তেমনি জীবনেরও চলা থামা উচিত নয়। সংগ্রাম ও কঠিন সময়ে থেমে যেও না, কারণ গতিই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। যখন পরীক্ষা চলে, তখন শিক্ষক নীরব থাকেন। তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে, তখন সেটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। বেদনা শুধু কষ্ট দেয় না, এটি মনোযোগ, বোধ ও গভীরতাও দান করে। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও। যে নীরবে থেকেও ডাকে, তার উত্তর স্বয়ং ঈশ্বর দেন। যে নিজের মনকে জয় করেছে, তার সাফল্য কেউ আটকাতে পারে না। সম্পর্কের মর্যাদা দাও, বিশেষত সেই সম্পর্কগুলোকে যারা তোমার কঠিন সময়ে ছায়ার মতো পাশে ছিল। তুমি যদি চুপ থেকে সহ্য করো, মানুষ তোমাকে মহান বলবে, কিন্তু যখন সত্য কথা বলবে, তখন সেই মানুষই তোমাকে ভুল বলে দোষারোপ করবে। অহংকার থেকে দূরে থাকো। যা কিছু তোমার কাছে আছে, সবই ঈশ্বরের দান। একদিন সবই মাটিতে মিশে যাবে।
কাউকে জোর করে তোমার জীবনে ধরে রাখার চেষ্টা করো না, এটি কেবল নিজের কষ্ট বাড়ানোরই নামান্তর। যেমন দুধে লেবুর কয়েক ফোঁটা পড়লে তা জমে নষ্ট হয়ে যায়, তেমনি ভুল স্বভাব আর নেতিবাচক মনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি ডেকে আনতে পারে। দুধকে মিষ্টি রাখতে হলে যেমন তাতে গুড় বা চিনি মেশাতে হয়, তেমনি জীবনে স্থান দাও সেই মানুষদের যাদের স্বভাব ও আচরণ ইতিবাচক ও মধুর। মনে রেখো, আমরা জল নই যে কারোর রঙে নিজেকে মিশিয়ে ফেলব। কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে তার চরিত্র, স্বভাব আর উদ্দেশ্য ভালোভাবে যাচাই করা জরুরি। এই সচেতনতা আর বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজনের বেশি সহ্য করার অভ্যাস করো না। যা তোমার মনে আঘাত দেয় তা জীবন থেকে সরিয়ে দেওয়াই শ্রেয়। ঘরের ভেতর কেনে নাও, কিন্তু দরজা খুলে সবসময় হাসি মুখে বেরিয়ে এসো, কারণ পৃথিবী তোমার কান্না নয়, তোমার হাসি মনে রাখে। বর্তমান সময়ে নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষের চিন্তাধারা ক্রমশ নিম্নগামী হচ্ছে। যখন এক শান্ত স্বভাবের মানুষ চিৎকার করতে শুরু করে, তখন বুঝবে সে সহ্যের শেষ সীমা অতিক্রম করেছে। সময় আর শ্বাস, এই দুটি সম্পদের চেয়েও মূল্যবান। কাউকে সাহায্য করার জন্য অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন একটি সৎ ও উদার হৃদয়ের। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে জীবনের গভীরে স্থান দিয়েছে। স্মৃতিও কেবল তাদের নিয়েই থেকে যায় যারা আমাদের অন্তরে গভীর ছাপ ফেলে যায়। মানুষ তার বিশ্বাস আর চিন্তার ফল। সে যেমনভাবে ভাবে ঠিক তেমনই গড়ে ওঠে। যে নিজের মনকে জয় করতে পারে, মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। কিন্তু যে তা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মনই তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। নেতিবাচক ভাবনা আসবেই, কিন্তু তাদের কতটা গুরুত্ব দেবে সেটাই নির্ধারণ করবে তোমার মানসিক শান্তি। জীবনের সেরা দিনগুলো পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা প্রয়োজন। কষ্ট আসবেই, কিন্তু মনে রেখো, ঈশ্বর প্রতিটি কষ্টের চেয়েও অনেক বড়। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা। বড় করে ভাবো, প্রতিদিন নিজেকে আরো উন্নত করার অনুপ্রেরণা দাও। যে নিজের মনকে জয় করেছে, সে ঈশ্বরকেও লাভ করেছে। সত্যিকারের সাফল্যের স্বাদ তখনই মেলে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে তোমার প্রিয়জনের চোখে তোমার জন্য গর্ব আর স্নেহ ঝলমল করে ওঠে। কিন্তু প্রায়শই সাফল্যের দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের পেছনে ফেলে দিই। সবসময় এই প্রশ্নটি মনে রেখো, তুমি কি চাও? ব্যর্থ হয়ে একা থাকা, না সফল হয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করা? সিদ্ধান্ত তোমারই হাতে। স্বপ্নের জন্য প্রাণপণ পরিশ্রম করা স্বাভাবিক, কিন্তু সেই দৌড়ে যেন সম্পর্ক ও সত্যিকারের সাথীকে হারিয়ে না ফেলো। যাদের হৃদয় নির্মল, তাদের ভাগ্য প্রায়ই কঠিন হয়। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক, একদিন সে বিষের মতো সামনে এসে দাঁড়াবে। আর ভালো মানুষ প্রথমে তেতো মনে হলেও শেষমেশ ওষুধের মতোই উপকারী হয়। সম্মান সবাই চায়, কিন্তু ফিরিয়ে পেতে ভুলে যায়। গতকাল তোমাকে জীবন বোঝার সুযোগ দেয়, আর আগামীকাল তোমার স্বপ্নে নতুন আশার আলো জ্বালে। সবাই চায় জীবন রঙিন হোক, কিন্তু আজকাল রং বদলানো মানুষের অভাব নেই। অন্ধকার পথগুলোই শেখায় কে সত্যি তোমার পাশে আছে আর কে নেই। আর এই শিক্ষাই তোমাকে শক্তিশালী ও সচেতন করে তোলে। তোমার কর্মে বিশ্বাস রাখো, ঈশ্বরে ভক্তি রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো আপন হতে পারে না, সে সময় হোক বা মানুষ। তাই নিজের কর্মে আস্থা রাখো, অন্যায় কাজ থেকে দূরে থেকো, কারণ না কারোর অভিশাপ বিফলে যায়, না কারোর আশীর্বাদ বৃথা হয়। যদি কেউ তোমার নিন্দা করে, হতাশ হইও না, নিজের পথ থেকে সরে যেও না। সাফল্য লজ্জা দিয়ে নয়, সাহস দিয়ে আসে। যারা তোমাকে থামাতে চায় তাদের বাধাকে আশীর্বাদ মনে করো, কারণ যেমন মালি ছাড়া বাগান শুকিয়ে যায়, তেমনি সঠিক দিক নির্দেশনা ছাড়া জীবনও পথ হারায়। সময় আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কাউকে অবহেলা করো না, কাউকে দুর্বল ভেবো না। অনেক সিদ্ধান্ত কঠোর হয়, কিন্তু সেই কঠোরতায় তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভালো মানুষদের মূল্য দাও, কারণ তারাই তোমার জীবনকে সুন্দর করে তোলে। যৌবনে আমরা সময় দিই পৃথিবীকে, আর বার্ধক্যে ঈশ্বরকে। এটাই আমাদের অগ্রাধিকার বোঝায়। যখন শক্তি থাকে আমরা ভুল করি, আর যখন শক্তি ফুরিয়ে যায় তখন ভালো হওয়ার কথা বলি। যদি তুমি অন্যের কথায় নিজের জীবন চালাও, একদিন নিজেকে খাঁচায় বন্দি পাবে। যে পথ তোমাকে ভয় দেখায়, বুঝে নিও সেই পথেই তোমার বড় সাফল্য অপেক্ষা করছে। প্রেম মানে শুধু রোম্যান্টিক সম্পর্ক নয়,
বরং এমন এক সত্যিকারের টান ও যত্ন যেখানে দুজনেই একে অন্যের সুখ দুঃখের সঙ্গে সমানভাবে জড়িয়ে থাকে। আগে মানুষ আবেগপ্রবণ ছিল, তাই সম্পর্ক টিকত। এখন মানুষ বাস্তববাদী আর হিসেবি হয়ে গেছে। সম্পর্কের ভালোবাসার জায়গা দখল করেছে স্বার্থ। কিন্তু সত্যিকারের সম্পর্ক আজও চিনে নেওয়া যায় কথায়, চিন্তায় ও কর্মে। জীবন এক অজানা বইয়ের মতো, প্রতিটি পৃষ্ঠা কিছু না কিছু নতুন শেখায়। তবে মনে রেখো, আপনজনদের সঙ্গে সম্পর্ক অটুট রাখা জরুরি। বন্ধন একবার ছিঁড়ে গেলে সেটি নিজেই আবর্জনায় পরিণত হয়। জীবনের লক্ষ্য পথে কখনো মাঝপথে থেমো না। অসম্পূর্ণ পথ আবার শুরু করা আরো কঠিন। দুঃখের সময় যারা পাশে থাকে তারা আত্মীয়, কিন্তু দুঃখের সময় যারা তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ায় তারাই প্রকৃত দেবদূত। যা কিছু তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য সেরা। তুমি তা এখন জানো না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি জানেন তোমার প্রয়োজন কতটুকু। খারাপ সময় নিজেকে বিশ্বাস করো, কারণ নিজের সঙ্গে যে যুদ্ধ তুমি লড়ো সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্য মাপা হয় গায়ের রঙে, শিক্ষা মাপা হয় নম্বরে, আর মানুষের মর্যাদা মাপা হয় টাকায়। কিন্তু সত্য হলো, সব গাছ ফল দেয় না, কিছু গাছ কেবল ছায়া দিয়েই শান্তি দেয়। জীবনের চরম সত্য এটাই, আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরব। যা আজ তোমার তা কাল অন্যের হবে, এটাই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম। সাফল্য তারাই পায় যারা একা চলার সাহস রাখে। চরিত্র যদি পোশাকের মতো প্রকাশ পায় মানুষ প্রশংসা করে, কিন্তু চরিত্র যদি চিন্তায় প্রকাশ পায় মানুষ অনুপ্রাণিত হয়। নিজের জীবনকে কখনো তুচ্ছ মনে করো না। বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। সারা জীবন লেগে যায় এই শিক্ষা পেতে যে কখন কি বলা উচিত আর কখন চুপ থাকা শ্রেয়। যাদের হৃদয়ে তোমার প্রতি এক ফোঁটাও মমতা নেই তাদের আপন ভাবা মানে নিজের অনুভূতিকে অপমান করা। আজকাল সম্পর্কগুলো সূর্যমুখীর মতো, যেদিকে লাভের আলো পড়ে সেদিকেই ঘুরে যায়। তীরের আঘাত যত গভীরই হোক না কেন, তার থেকেও বেশি কষ্ট দেয় তখন যখন খুব কাছের কেউ চুপিসারে কষ্টদায়ক কথা বলে ফেলে। বন্ধুত্ব করো সেই মানুষদের সঙ্গে যাদের মনে একটু পাগলামি আছে, কারণ প্রয়োজনে তথাকথিত বুদ্ধিমান মানুষরা প্রায়ই পাশে থাকে না। যে সৎ কাজ করে সে সত্যিই অমর হয়ে থাকে। ধন সম্পদ একদিনও সঙ্গে যায় না, কিন্তু তোমার সৎকর্ম আর তোমার ভালোবাসা মানুষের হৃদয়ে অম্লান থেকে যায়। জীবনে কখনো কখনো আপনজনের সঙ্গ হারিয়ে যায়, স্বপ্ন ভেঙে চূর্ণ হয়, হৃদয় ভরে ওঠে যন্ত্রণায়। তবুও মনে রেখো, এই দুঃখ আর কষ্ট চিরস্থায়ী নয়। যেমন প্রতিটি রাতের শেষে এক নতুন সকাল আসে, তেমনি প্রতিটি দুঃখের পরেই সুখের আলো ফুটে ওঠে। যে সম্পর্ক তোমাকে বারবার চোখের জল ফেলতে বাধ্য করে সেই সম্পর্ক সেই অশ্রুর যোগ্য নয়। আর যেই সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় গড়া সে কখনো তোমাকে কাঁদতে দেবে না, বরং তোমার চোখের জল মুছে হাসতে শেখাবে। সংগ্রামের পথে মানুষ একা হয়, কিন্তু যখন সফলতা আসে তখন পুরো পৃথিবী পাশে দাঁড়ায়। কখনো ভেবেছো পরিশ্রমের স্বাদ কেমন? সেটা মিষ্টি, কিন্তু শুধু তাদের জন্য যারা কখনো হার মানে না। যারা হেরে যায় তারা অজুহাতের মিথ্যে সান্ত্বনায় ডুবে থাকে, আর যারা অবিচল থাকে তারাই সাফল্যের প্রকৃত মাধুর্য উপভোগ করে। মানুষ আসলে বদলায় না, কেবল নিজের সুবিধে অনুযায়ী আচরণ পাল্টে ফেলে। তাই নিজের জীবনকে অন্যের প্রত্যাশায় বেঁধে ফেলো না। অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিও না। নিজের কর্মে মন দাও, কারণ সেই কর্মই তোমার জীবনকে অর্থপূর্ণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক যেন বাধ্যবাধকতায় নয় বরং আন্তরিকতায় গড়ে ওঠে। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ সবসময় নিজের সমস্যাকেই সবচেয়ে বড় বলে মনে করে। কেউ যদি তোমার কাছে কিছু চায়, আনন্দের সঙ্গে তাকে দাও, কারণ ঈশ্বর তোমাকে দাতা হিসেবে রেখেছেন, গ্রহীতা হিসেবে নয়। যদি শান্তি চাও তবে মানুষের কথাকে অন্তরে স্থান দিও না। আর যদি ভালোবাসতে চাও তবে বইয়ের সঙ্গে প্রেম করো, কারণ এই প্রেম কখনো প্রতারণা করে না। যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তা আসলে কখনো তোমার ছিলই না। কাউকে প্রতারণা করো না। বিশ্বাস একবার ভেঙে গেলে সম্পর্কের গভীরতা আর ফিরে আসে না। হৃদয় সেখানেই কষ্ট পায় যেখানে বিশ্বাস থাকে গভীর এবং তা ভঙ্গ হয়। জীবনে সেই জেতে যে কঠিন পরিস্থিতিতে বাঁচার কৌশল আয়ত্ত করেছে। ত্যাগ করো সেখানেই যেখানে তোমার মূল্য আছে। অমূল্য জিনিস এমন জায়গায় নষ্ট করো না যেখানে তার কদর নেই। অভিযোগ করে কিছু পাওয়া যায় না, বিশেষত তখন যখন আলোর মধ্যে প্রদীপ জ্বালানোর প্রয়োজন অনুভূত হয়।
মনে রেখো, যারা তোমার জীবনে আসে তারা 3 কারণে আসে: ভালোবাসা, অভাব বা প্রভাব। কেউ যদি ভালোবাসা নিয়ে আসে তাকে ভালোবাসো, কেউ যদি অভাব নিয়ে আসে তাকে সাহায্য করো, আর কেউ যদি প্রভাব নিয়ে আসে তবে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে প্রভাবশালী করে তুলেছেন। জীবন এক নাট্যমঞ্চের মতো, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কিন্তু যে নীরবেও নিজের কষ্ট সহ্য করে সেই পরিণত হয়, আর যে আবেগে ভেসে যায় সে ভেঙে পড়ে। সবসময় ঠোঁটে রাখো সত্য, কণ্ঠে প্রার্থনা, চোখে দয়া, হাতে দান, হৃদয়ে প্রেম, মুখে হাসি, আর বড় হতে হলে মনে রাখো ক্ষমা। জীবনে 3টি নিয়ম গ্রহণ করো। 1, যাকে সত্যিকারের ভালোবাসো তার কাছে মানুষকেও গর্বিত করে তোলে। কখনো কখনো বন্ধুরা আপনাকে অসহায় করে তোলে। যদি আপনার সময় ভালো হয় তবে অহংকার এড়িয়ে চলুন, যদি সময় খারাপ হয় তবে কুসঙ্গ এড়িয়ে চলুন। মানুষের সারা জীবনে এই 4টি কথা মনে রাখা উচিত। 1, ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য অর্জন করা যায় না। 2, কিছু ত্যাগ না করে কেউ কিছু পেতে পারে না। 3, যে দেয় না তার নেওয়ার অধিকার নেই। 4, মানুষ বীজ না বুনে ফল খাওয়ার আশায় তার জীবন নষ্ট করে। কখনো কারো সামনে আপনার সাফাই বা ব্যাখ্যা পেশ করবেন না, কারণ যার আপনার ওপর বিশ্বাস আছে তার ব্যাখ্যার প্রয়োজন নেই, এবং যে আপনাকে বিশ্বাস করে না সে কখনো আপনাকে বুঝবে না। বুদ্ধিমান লোকেরা চুপ থাকে, জ্ঞানীরা কথা বলতে থাকে, এবং মূর্খরা সর্বদা তর্ক করতে থাকে। স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কেবল একটিই পার্থক্য: স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুমের প্রয়োজন, আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রমের প্রয়োজন। দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। পৃথিবী থেকে একজন খারাপ মানুষ স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। যে আপনাকে ছেড়ে যেতে চায় তার কেবল একটি অজুহাত প্রয়োজন, অন্যথায় যে আপনার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চায় সে কোনো অজুহাত খুঁজবে না। সঙ্গ ছাড়বেন না। জীবনে মিউজিক একটি কথা মনে রাখবেন: কেউ আপনার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু কেউ ভাগ্য থেকে ছিনিয়ে নিতে পারে না। কাউকে কিছু দিয়ে গর্বিত হবেন না, কে জানে আপনি দিচ্ছেন নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছেন। একজন অহংকারী ব্যক্তির বংশ, গৌরব এবং মর্যাদা এই 3টেই বিলীন হয়ে যায়। যদি বিশ্বাস না হয় তবে রাবণ, কৌরব এবং কংসের দিকে তাকান। যদি আপনি কাউকে বিশ্বাস করতে চান তবে তার কথায় নয় তার কাজের দিকে মনোযোগ দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে নিজেকে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তা অনুসরণ করে সে মন্দ থেকে মুক্ত হয়। তার সমস্ত দুষ্কর্মের প্রভাব দূর হয়ে যায়। যার ভাগ্যে আছে সে দৌড়ে আসবে, এবং যার ভাগ্যে নেই সে এসেও বাতাসের মতো উড়ে চলে যাবে। একইভাবে মানুষের কামনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখে ও দুঃখে, সম্মানে ও অপমানে ধীরস্থির থাকে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। অন্যদের আপনার সমস্যার কারণ হিসেবে মেনে নেওয়া কখনো আপনার সমস্যা কমাতে পারে না। যদি হঠাৎ আপনার প্রতি কারো আচরণ পরিবর্তন হয় তবে বুঝবেন সেই ব্যক্তি আপনার কাছ থেকে কিছু চায়। বিজ্ঞান বলে যে জিহ্বার আঘাত দ্রুত সারে, কিন্তু জ্ঞান বলে যে জিহ্বার আঘাত কখনো সারে না। রাতের মুঠোর মধ্যে এক সকাল থাকে, শর্ত হলো আগে মন ভরে অন্ধকার দেখতে হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে আপোষ করা। মানুষ 2টি কারণে পুরোপুরি বদলে যায়: হয় কেউ বিশেষ তার জীবনে আসে, অথবা খুব বিশেষ কেউ তার জীবন থেকে চলে যায়। পৃথিবীতে 4টি জায়গা যা জীবন থেকে চলে গেলে আর কখনো পূরণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের মন। যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও নিশ্চিতভাবে আঘাত লেগেছে। প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, এবং অহংকার সবসময় প্রশংসা শুনতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আপনার কর্মই আপনার পরিচয়, অন্যথায় এখানে এক নামে হাজার হাজার মানুষ আছে। আপনার ভালো কাজ সত্ত্বেও লোকেরা কেবল আপনার খারাপ দিকগুলোই মনে রাখবে, তাই লোকেরা কি বলে তাতে কখনো মনোযোগ দেবেন না। কাউকে ঠকানো হলো এমন একটি ঋণ যা আপনি অন্য কারো কাছে ঋণী। আপনি একদিন তা অবশ্যই ফেরত পেতে পারেন। মিউজিক ভালো চোখ সেই যার আছে যে কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলী খোঁজে। কখনো এমন ব্যক্তিকে বিশ্বাস করবেন না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে। লোকেরা কখনো আয়নার দিকে তাকাতো না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। আপনি কাউকে যত খুশি প্রশংসা করতে পারেন, কিন্তু অপমান সর্বদা মেপে করবেন, কারণ এটি এমন একটি ঋণ যা সবাই সুদ সহ শোধ করতে প্রস্তুত থাকে। জীবনে কাউকে খুব বেশি সুখ এবং খুব বেশি দুঃখের কথা বলবেন না, কারণ এই পৃথিবী খুব বেশি সুখে এবং খুব বেশি দুঃখেও লবণ ছিটিয়ে দেয়। জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করবেন না। আপনি যেমন আছেন তেমনই সেরা। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যা দেখা দিলেই ভয় পায়, নার্ভাস এবং দুঃখী হয়ে পড়ে, এবং দ্বিতীয়ত তারা যারা জীবনে যত কষ্ট আসুক না কেন সর্বদা হাসি খুশি থাকে এবং প্রতিটি সমস্যায় নিজেকে সামলে নেয়। একজন হলো সে যার সবকিছু আছে কিন্তু তবুও তাকে সবসময় বিষণ্ণ দেখায়,
আর অন্যজন হলো সে যার কিছুই নেই, কিন্তু তবুও সে ঈশ্বরের নাম নেয় এবং সর্বদা হাসতে থাকে। প্রত্যেকে জীবন পরিবর্তনের সময় পায়, কিন্তু সময় পরিবর্তনের জন্য আপনি আর জীবন পাবেন না। শ্রীকৃষ্ণ বলেন, যা হবার তা হয় এবং যা হবার নয় তা হয় না। যাদের মনে এই দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না। হে অর্জুন, তুমি এই পৃথিবীতে একা এসেছো এবং তুমি একাই যাবে। বাস্তবে এখানে তোমার আপন কেউ নেই। একদিন বাবা মা যারা আমাদের জন্ম দিয়েছেন তারাও যদি আমাদের ছেড়ে চলে যান, তবে অন্যের কাছ থেকে কি আশা করা যায়? এবং যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তবে মনে রেখো যে ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। তিনি কখনো তোমাকে ত্যাগ করেন না। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষ আমাকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি কখনো তাকে ছেড়ে যাই না, কারণ এরা সবাই আমার সন্তান। তাই যে ব্যক্তি নিজেকে একা ভেবে দুঃখী হয়, তার একাকিত্বে ভয় পাওয়ার এবং দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই আপনি জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হন, সাহস হারাবেন না, কেবল একটু ধৈর্য ধরুন। মনে রাখবেন যে যারা কঠিন সময়ে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে এবং ধৈর্য ধরে রাখে, তারা প্রতিটি অসুবিধা সহজেই অতিক্রম করে। কিন্তু যারা অসুবিধায় ভয় পায়, তাদের অসুবিধা আরও বাড়ে। এবং যারা কঠিন সময়ে তাদের সাহস অটুট রাখে, তারা সবচেয়ে বড় বাধাও সহজে অতিক্রম করে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ আপনি যে কর্ম করছেন, কাল আপনি তার ফল পাবেন, এবং আজ আপনার যা আছে তা আপনারই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তি ভরে আমার পূজা করে, আমি তাকে কেবল সেই জিনিসই দিই যা তার কাছে নেই, এবং আমি তার যা আছে তাও রক্ষা করি। কাকে কখন এবং কতটা দিতে হবে তা আমি জানি। যদি আপনি এটি বুঝে থাকেন, তবে আপনার